আরজি করের এই ঘটনা কিন্তু এবার প্রথমবার নয়, এরকম আরও অনেক ঘটনা আগেও ঘটছে, কিন্তু সেটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি, বিচার তো দূরের কথা। তো এটা নিয়েই আজকে তোমাদের সামনে কথা বলবো। পুরো ভিডিওটা আমার সাথে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আরজি করের এই ঘটনাটা ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জেনে গেছি, আর এটা কিন্তু কারোরই অজানা ঘটনা নয়। এরকম আরও ঘটনা কিন্তু আগেও ঘটছে, সেটার কোনো প্রতিবাদ এবং বিচার হয়নি। আর শুয়োরের বাচ্চাগুলো ভাবছিল এবার এরকম একটা ঘটনা করে তারা পার পেয়ে যাবে, কেউ কিছু বলবে না। তাই একটা ডক্টরকে একা রুমে পেয়ে, মানে হসপিটালের রুমে একটা ডাক্তারকে একা পেয়ে তাকে নৃশংসভাবে রেপ করে তাকে কিন্তু খুন করে দেওয়া হয়। তো সেটা নিয়ে কিন্তু এখন প্রতিবাদটা চলতেছে। আর শুয়োরের বাচ্চাগুলো ভাবছিল এটা করে পার পেয়ে যাবে, আর ডাক্তাররা পোস্টমর্টম করে এটার বিচার করেছে যে এর পিছনে কিন্তু একজন জড়িত না, অনেকজন জড়িত, প্রায় 3 থেকে 4 জন কিন্তু এর পিছনে জড়িত আছে। এটা নিয়ে কিন্তু প্রতিদিন আন্দোলন, এখনো কোনো বিচার পাওয়া যায়নি। মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছিল যে রবিবার, মানে যেই দিন ভিডিওটা দেখছো সেদিন থেকে বিচার হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আরজি করে সিবিআই হলে হবে, আরজি করে সিবিআই এর কথা কালকেও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই কিন্তু সিবিআই তদন্ত করা শুরু করে দিচ্ছে এই ঘটনাটা নিয়ে। এটা কিন্তু এরকম ঘটনা কিন্তু আগেও আমাদের রাজ্যে অনেক ঘটেছে, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ বা বিচার পাইনি। তার জন্য এরকম ঘটনা কিন্তু হয়েই চলেছে। আর শুয়োরের বাচ্চাগুলো কিন্তু রাস্তায় এখনো শান্তিমতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। একজন সিভিক পুলিশকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনায় কোনো অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি না। ভোট আসলেই তো তাদের বাড়ি বাড়িতে যাওয়া লাগে, রাস্তায় রাস্তায় ঘোরা লাগে যে আমাকে ভোট দাও, আমি ভোটের যোগ্য, আমাকে এই চিহ্নে ভোট দাও। এখন সবাই কই, বাড়িতে মুখ লুকায় বসে আছে, ভোট আসলেই খালি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। আর এরকম একটা ঘটনা যখনই ঘটবে, বিচার কই? আমি বাড়িতে কি করে পৌঁছতে পারবো? তো কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। आ गए मेरी मौत का तमाशा देखने। আর এরা আর কুকুররা প্রায় একই, কারণ কুকুররা বলতে চেয়েও বলতে পারে না, আর এরা বলতে পারেও বলে না। এটা হলো কুকুর আর এদের মধ্যে পার্থক্য। वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल। আর হসপিটাল থেকে কল করে বলা হয়েছে সে নাকি আত্মহত্যা করেছে, নিজে নিজে বলে আত্মহত্যা করেছে। এটা হসপিটাল থেকে তাও আবার জানানো। বুঝতে পারছো এই ঘটনাটাকে কতটা ধামাচাপা দেওয়ার জন্য তাও আবার হসপিটাল থেকে কল করে বলা হয়েছে এটা নাকি একটা সুসাইড কেস। हादसा हुआ है 9 अगस्त करीबन 10:30 बजे। এই ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট, মানে 9 তারিখে আগস্ট মাসে এই ঘটনাটা ঘটেছিল। 10:30টায় হসপিটাল থেকে জানানো হয় যে তার মেয়ে নাকি সুসাইড করেছে। हम जब जाते हैं वहां हमको 3 घंटा खड़े रखा, ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा। এবং তার বাড়ির লোককে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় তার মেয়েকে একমাত্র চোখের দেখা দেখার জন্য। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। অনেক কান্দাকাটির পরেও তার বাড়ির লোককে মেয়েকে দেখতে দেয়নি হসপিটাল থেকে, প্রায় 3 ঘন্টার মতো অপেক্ষা করছে। चश्मे चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। দেহের মধ্যে 108টা দাগ পাওয়া গেছিল। মেয়েটার যে চোখের চশমা ছিল সেই চোখের চশমার কাঁচটা মেয়েটার চোখের মধ্যে ঢুকাই দিয়ে চোখ থেকে রক্ত বের করে দেওয়া হয়েছে। गले में गला दबाकर मारा गया। और पूरा ये जो मैं बोल रही हूँ
এমনকি গলা চিপে তাকে শ্বাসরোধ করে মার্ডার করা হয়েছে এবং দেহের মধ্যে 108 রকম দাগ পাওয়া গেছে। আর এইভাবে তাকে মারা হয়েছে। আর এই সমস্ত ঘটনা কিন্তু পোস্টমর্টম করে জানা গিয়েছে। আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আমি এমন একটা রাজ্যে বসবাস করি যেই রাজ্যে কিনা কোনো খারাপ কাজ হলে এই রাজ্যে কোনো বিচার হয় না। আমি এমন একটা রাজ্যে বসবাস করি যেই রাজ্যে কিনা মেয়েরা রাত্রেবেলা বাইরে বেড়াতে পারবে না। আমি এমন একটা রাজ্যে বসবাস করি যেই রাজ্যে সন্ধ্যাবেলা মেয়েরা সসম্মানে বাইরে যেতে পারবে না। আমি এমন একটা রাজ্যে বসবাস করি যে রাজ্যে 85,000 টাকা দিয়ে বড় অনুষ্ঠান এবং দুর্গাপূজা পালন করা হয়, কিন্তু মেয়েরা সসম্মানে বাঁচতে দেওয়া হয় না, তাদেরকে ভালো করে বাঁচার অধিকার দেওয়া হয় না। আমি এমন রাজ্যেই বসবাস করি। আমি এমন একটা রাজ্যে বসবাস করি যেই রাজ্যে কিনা টাকার বিনিময়ে সব সমস্যার সমাধান করা হয়, শুধু টাকার বিনিময়ে। আমি এমন রাজ্যেই বসবাস করি। আর এই রাজ্যটা দেখে সত্যি ঘৃণা, মাঝে সাঝে নিজের মধ্যে ঘৃণা বোধ হয় যে আমি এমন রাজ্যে কেন জন্মগ্রহণ করেছি, যে রাজ্যে কিনা কোনো বিচারই নেই। না 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 না, আমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না। আমি তো সাধারণ মানুষ। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি বা কিছু বলি তাহলে তো আমাকে জেলে দেওয়া হবে। আমি ভাই এইসবে নাই, আমি ভাই বলতে পারবো না, ভয় করে। আমরা সাধারণ মানুষ না। মাফ করে দাও। আর আরজি করের এই ঘটনাটা নিয়ে যতদিন না অপরাধীরা শাস্তি পাচ্ছে বা এর কোনো সঠিক বিচার হচ্ছে ততদিন আমরা চুপ থাকবো না, ছিলামও না, এখনও চুপ থাকবো না, প্রতিবাদ করে যাব। এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলেই প্রতিবাদ চাই। আর আমরা সকলেই একটা কথাই বলবো, যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাবে আমরা হার মানিনি, হার মানবো না। সবাই একসাথে করবো, লড়বো, জিতবো রে। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। করবো, লড়বো, জিতবো রে, করবো, লড়বো রে, জিতবো রে। বিচার চাই, বিচার চাই।